ओम शांति। जय श्री कृष्ण। राधे राधे। आज के जे विषय आलोचना करब सेटा होच्छे आमरा अन्येर थेके कि आशा करी एबं कोन कोन सिचुएशन आमरा मेने निई और सेटा थेके कि संघातेर सृष्टि हय जीवने एई सम्पर्के आजकेर भिडियो। अवश्यई छोटो करे बोलबो एबं प्रथमेई बोलबो चैनेलटा घुरे देखुन, सबस्क्राइब करुन, बेल आइकनटा प्रेस करे दिन, समस्त नोटिफिकेशन सबार आगे आपनार काछे पौঁছে যাবে। অবশ্যই লাইভগুলো ঘুরে দেখুন, ভিডিওসগুলো দেখুন, ভালো লাগলে অন্যকে শেয়ার করুন, যার উপকারে আসবে। অবশ্যই একটা মূল্যবান মতামত আমার জন্য ছেড়ে যান। প্রসঙ্গে আসবো। ধরুন আপনি পড়তে বসেছেন, মন দিয়ে পড়ছেন, কিন্তু বাড়িতে অন্যান্যরা খুব জোর অন্য কিছু নিয়ে আলোচনা করছে, ভীষণ বিরক্ত হচ্ছেন, চিৎকার চেঁচামেচি করছেন এবং সবাইকে চুপ করবার জন্য জোর করছেন। অথচ ঠিক একই সময় তার থেকে অনেক জোরে পাশের বাড়িতে কোনো চিৎকার হচ্ছে বা রাস্তায় কোনো অশান্তি হচ্ছে, কেউ কথা বলছে, তাদেরকে কিন্তু আপনি চুপ করাতে যাচ্ছেন না, অবলীলায় সেটা হজম করেই নিজের কাজটা করছেন। কেন? কারণ আপনি বাড়ির লোকের থেকে আশা করছিলেন যে তারা আপনার সুবিধা অসুবিধাটা বুঝে চুপচাপ থাকবে। কিন্তু অপরদিকে বাইরের লোককে যেহেতু আপনার এখতিয়ারে নেই, তাই সেটা তার কাছ থেকে আপনি আশা করেন না এবং পরিস্থিতির সঙ্গে আপনি সহজেই মানিয়ে নেন। অর্থাৎ একসেপ্ট করে নেওয়া আর এক্সপেকটেশন দুটোর মধ্যে একটা যে সূক্ষ্ম ফারাক থাকে সেটাই বোঝাতে চাইছি। আপনি যখনই আশা করছেন যে এরা আমার সমস্যাটা বুঝবে, এরা আমার সমস্ত রকম সহযোগিতা দেবে, তখনই আপনার প্রত্যাশা একটা ঘা হচ্ছে এবং সেটা তারা ফুলফিল করতে না পারলে আপনি অবলীলায় তাদের সাথে বাক বিতণ্ডায় জড়াচ্ছেন এবং বাড়ি বা আপনার চারপাশের পরিস্থিতিটাকে আপনি খারাপ করে ফেলছেন। কিন্তু যে পরিস্থিতিটা আপনার হাতে নয় সেটাকে কত সহজে মেনে নিচ্ছেন বলেই সেখানে আপনার কোনো বাক বিতণ্ডা সৃষ্টি হচ্ছে না বা সেই অসুবিধাটা আপনার অসুবিধা বলেই মনে হচ্ছে না। তার মানে আমরা যদি সংসার জীবনে একটুখানি মানিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু একটু সহ্য শক্তি বাড়াবার চেষ্টা করি, ধৈর্য শক্তিকে, তাহলে কিন্তু আমরা এরকম অনেক অপ্রীতিকর পরিস্থিতি সহজে এড়াতে পারি। সেখানে আমরা চিৎকার না করে অনেক সহজে তাদের গিয়ে একটু রিকোয়েস্ট করতে পারি যে আমি অমুক কাজটা করছি, তোমরা প্লিজ যদি পারো একটু আস্তে কথা বলো। আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই রিকোয়েস্ট করার কথাটা ভাবিই না। একটু নির্মাণ হয়ে একটুখানি নত হয়ে রিকোয়েস্ট করলে সম্ভবত আমাদের ইগোয়ে কোথাও আঘাত লাগে। কিন্তু দেখুন কত অবলীলায় সেই একই কাজ আমরা অন্যের ক্ষেত্রে করে থাকছি, অবলীলায় সেগুলো কিন্তু হজম করে নিচ্ছি। ঠিক সেম ব্যাপারটা আমরা যদি একটু আপনজনদের সাথে করি, শুধুমাত্র তাদের থেকে আশা না করে, এক্সপেক্ট না করে, সহযোগিতার আশা শুধুই করে না গিয়ে একটু যদি তাদেরকেও সহযোগ দিই, তাদেরকেও একটু বলে বোঝাই যে তোমরা তোমাদের কাজটা করো, কথাটা বলো, কিন্তু আমাকে একটু সহযোগ দিয়ে, তাহলে কিন্তু ব্যাপারগুলো অনেক সহজে আমাদের কন্ট্রোলে আসে। এবং দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে, যে কাজটাই আমরা করি না কেন সেটা আমরা এতটাই মন দিয়ে করব যাতে আমাদের মনটা, ধ্যানটা অন্য কোনো দিকে আর না যায়। একটা ছোট্ট গল্প বলি। একজন একটা মন্দিরে বসে জপ করছিল এবং সেই মন্দিরে অনেক ভক্ত সমাগম হওয়ায় সেখানে একটু কলরব হচ্ছিল। তো তিনি কিছুতেই মনোনিবেশ করতে পারছিলেন না। তিনি গুরুদেবের কাছে সঙ্গে সঙ্গে গিয়ে অভিযোগ জানালেন যে মন্দিরের পরিবেশটা একটু শান্ত হওয়া দরকার, না হলে যারা জপ ধ্যান করছেন তাদের মনোযোগে অসুবিধা হয়। গুরুদেব কোনো কথা বললেন না, মৃদু হাসলেন এবং বললেন যে যাও, তুমি পাশে যে মন্দিরের যে লাগোয়া বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ে যাও এবং সেখানে 3 তলার ওপর থেকে আমার জন্য একটা বাটি ভর্তি চরণামৃত নিয়ে এসো, আমি এখানে ভক্তদের দেব। কিন্তু খেয়াল রাখবে সেই চরণামৃতটা যতক্ষণ তুমি আমার হাতে না এনে দিচ্ছ, তুমি কারোর সাথে কথা বলবে না এবং 1 ফোঁটা চরণামৃতও যেন চলকে বাটি থেকে মেঝেতে না পড়ে। গুরুদেবের কথা শুনতেই হবে। শিষ্য সঙ্গে সঙ্গে চলে গেলেন এবং খুব যত্ন সহকারে সমস্ত কাজটা সম্পাদন করলেন ঈশ্বরের নাম করতে করতে। এত যে ভিড় ছিল, যে কলরবের জন্য তার অসুবিধে হচ্ছিল ধ্যান জপে, সেই সমস্ত কিছুকেই তিনি কিন্তু খুব সুন্দরভাবে পার করে চলে এলেন এবং বিনা বাক্য ব্যয়। গুরুদেবকে এনে সেই চরণামৃত দেওয়া মাত্রই গুরুদেব আবার হাসলেন, হেসে বললেন, কোথাও ফেলোনি তো? না। কোনো রকম কথা কারোর সাথে বলনি তো? না।
কি করে পড়বে গুরুদেব? আমার সমস্ত মনোযোগ তো এই দিকেই ছিল যে যাতে আমার হাত থেকে চরণামৃত না পড়ে যায় আর যাতে আমি কারোর সাথে কোনো কথা না বলে ফেলি। তাই আমি আপনার নাম করতে করতে, ঈশ্বরের নাম জপ করতে করতে আমার সমস্ত কর্মটা সম্পাদন করেছি। গুরুদেব হাসলেন এবং বললেন, এর থেকে তুমি কি শিক্ষা পেলে? যে তুমি যেরকম পরিস্থিতিতেই থাকো না কেন, তোমার মনোযোগ যদি নিবিষ্ট থাকে, তোমার ধ্যান যদি সম্পূর্ণটা তোমার কর্মের দিকে থাকে, তুমি যদি চাও ঈশ্বরের নাম করতে করতে তুমি সেই কাজটা সহজেই সম্পাদন করতে পারো, কারোর সঙ্গে কোনো বাক বিতণ্ডা, কোনো অপ্রয়োজনীয় বাক্য বিনিময় ছাড়াই। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আমার নিজের, আমার মনোযোগের, আমার ধৈর্যের, আমার সহ্যের। তাই আজ থেকে যে কাজটাই করব সে কাজটাই নিজের ধৈর্য ধরে, সহ্য শক্তি বাড়িয়ে এবং মনোযোগ দিয়ে করবার চেষ্টা করব। অন্যের থেকে আশা কম করব, অন্যের সাথে বাকবিতণ্ডায় কম জড়াবো। কারো কাছে কিছু বলতে হলে অবশ্যই একটু সহবত সহকারে, একটু নির্মাণভাবে বলবো, যাতে তার কোনোভাবে আঘাত না লাগে। এতে করে আমার কাজটা যেমন সহজে সম্পাদন হবে, তেমনি আমার কাজটা সুষ্ঠুভাবে সম্পাদন হবে এবং পরিস্থিতিটা আমার কন্ট্রোলে থাকবে, কখনোই সেটা অপ্রীতিকর হয়ে উঠবে না। এই ছোট্ট বিষয়গুলো আমরা যদি একটু মনোযোগ দিই, তাহলেই কিন্তু অনেক সমস্যার সমাধান আমরা সহজেই করতে পারি। একটু ভেবে দেখবেন, যারা অকারণ নিজের কাজের জন্য বাকবিতণ্ডায় জড়ায় তাদেরকে একটু বুঝিয়ে বলবেন, ভিডিওটা তাদের মধ্যে শেয়ার করবেন। নিজের কাজ করতে গিয়ে সুষ্ঠুভাবে সমস্ত পরিস্থিতিকে অসুস্থ করে তোলার কোনো মানে আছে কি? একটু ভাবুন এবং মনোযোগ সহকারে নিজের কাজটা নিজে করুন। ওম শান্তি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।